নয়াদিল্লির শিবাতীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর মধ্যে বৈঠক। সেই বৈঠকে একাধিক বিষয়ে আজ আলোচনা হয়েছে। আমরা জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আজকের এই বৈঠকে ঠিক কি বিষয় আলোচনা হয়েছে, তাদের মধ্যে কি জানতে পারছো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর যে বৈঠক, সেখানে নিরাপত্তা এবং বাণিজ্যের বিষয়ে মূলত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। রুবিওর ওই 3 দিনের সফরে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য এবং জ্বালানি সম্পর্কিত বিষয়ে মূলত আলোচনা হয়েছে এবং এই ক্ষেত্রে ইরান সংঘাতের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তীকালে তিনি যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেখানে তিনি বলেছেন বিশ্বের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চর্চা হয়েছে। তার মানে অবশ্যই ইরান সংঘাতটা থাকবে, কারণ হরমুজ প্রণালীতে এই মুহূর্তে বিশ্বের প্রায় 20% তেল আটকে থাকাকে কেন্দ্র করে আমেরিকা তার দ্বিতীয় দফার আক্রমণ করার পরিকল্পনা করেছে। ফলে সেই জায়গা থেকে সেই বিষয়ে ভারতের কি অবস্থান, সেটাও হয়তো পরিষ্কার করলেন মার্কিন বিদেশ সচিব। একই সঙ্গে যেখানে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট বেইজিং এ গিয়ে চীনের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং যে বৈঠক একেবারেই ফলপ্রসূ হয়নি, সেখানে তারপরে পরেই চীনের মানে আন্তর্জাতিক কূটনীতির জায়গা থেকে চীনের সঙ্গে সামান্য হলেও প্রতিদ্বন্দ্বিতা রয়েছে ভারতের। সেই কারণেই ভারতের সঙ্গে তারপরে পরেই একটি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিরাপত্তা, বাণিজ্য, গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র এবং ভারতের সহযোগিতা আরো বড় করে হবে। অদূর ভবিষ্যতে হোয়াইট হাউসে আমন্ত্রণ। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যে লিখেছেন যে কৌশলগত অংশীদারিত্ব আরো বাড়বে, বিশ্বের মঙ্গলের জন্য ভারত যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। দুটো জায়গায় মনে হচ্ছে ইরানের সঙ্গে সংঘাতের পরিস্থিতি এবং বেজিং এর সঙ্গে বা শি জিনপিং এর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ না হওয়ার পর ভারতের সঙ্গে আজকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রণালী। ধন্যবাদ তোমায় অঙ্কুরদা।